আমি সুমন ইসলাম বলছি 24 পরগনা থেকে। আমি আমার বাড়ির পেছনটায় প্রায় একটি নারী মূর্তি দেখতে পেতাম। বাড়ির পেছনটায় ঝোপঝাড়ের ফাঁকে দাঁড়িয়ে থাকতো যে নারী মূর্তিটা, ছোটবেলা থেকে আমি তাকে ভয় পেতাম। অথচ সে ছিল আমার আপন চাচি, বাবার ছোট ভাই। আব্বুর মতোই ছিলেন, নম্রভদ্র, চুপচাপ স্বভাবের। প্রবাসে গিয়েছিলেন 2001 সালে। সেখানেই একদিন হঠাৎ করে মারা যান। চাচার মৃত্যুর পরেই বাড়ির পরিবেশটা বদলাতে শুরু করে। প্রথমে খেয়াল করি চাচি যেন অন্যরকম হয়ে উঠেছেন। গায়ের কাপড় বদলে যান, কথাবার্তা কমিয়ে দেন। রাতভর ঘরের বাতি জ্বলে থাকে। কখনো 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 ধোঁয়ার গন্ধ পাওয়া যেত আমার জানালার পাশ দিয়ে। চাচার মৃত্যুর পর আমরা সবাই একরকম ধরে নিয়েছিলাম চাচি এখন নিঃসঙ্গ, ভেঙে পড়া এক নারী। কিন্তু কেউ জানতো না এই ভেঙে পড়া চেহারার আড়ালে লুকিয়ে আছে আগুনমুখ এক আত্মা। আমার আব্বু মাঝে মধ্যেই বলতেন, চাচিকে একটু দেখে রাখিস, মন খারাপ নিয়ে যেন কষ্ট না পায়। আমি মাথা নেড়ে থাকতাম, অথচ আমি জানতাম না সে কষ্ট নয়, আগুন জ্বালানোর পরিকল্পনা করছিল আমাদের জমির ওপর। চাচার মৃত্যুর পর গ্রাম্য সালিশে আমাদের জমির এক অংশ চাচিকে ভরণ পোষণের জন্য দেওয়া হয়েছিল। আমরা চেয়েছিলাম যত্ন নিতে, মর্যাদা দিয়ে রাখতে, কিন্তু চাচির চোখে জমিটা ছিল না, ছিল ক্ষমতার উৎস। সেই সময় থেকেই আমাদের পরিবারে ছায়া ঘনতে শুরু করে। প্রথমে ছোট খালামার বাচ্চা মারা যায় অজানা জ্বরে। তারপর আমার বোনটা অদ্ভুত এক মানসিক বিকারে ভুগতে থাকে। ঘর থেকে বের হয় না, আয়নায় নিজের গালে আঁচড় কেটে ফেলে। একদিন আমার নিজস্ব শরীরেও সেই অদ্ভুত ক্লান্তি এসে ভর করে। কাঁধ ভারী হয়ে যায়, রাতে ঘুমাতে পারি না। দুঃস্বপ্নে দেখতাম আমার বিছানার পাশে একটা কালো শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে। তার চোখ নেই, ঠোঁট হা করে খোলা। আমার মা প্রথমে বুঝতে পারেন কিছু একটা অশুভ চলছে। আব্বু তার কথাকে আমলে নিতে রাজি হননি। তিনি বলতেন সবার ভ্রান্তি হয়েছে। কিন্তু ধীরে ধীরে আব্বুর শরীর খারাপ হতে থাকে। খাওয়া কমে যায়, চোখের নিচে কালি। রাতে ঘুমের মধ্যে কেঁপে উঠতেন। আমরা ডাক্তার দেখেছিলাম, কেউ কিছু ধরতে পারেনি। শেষমেশ একদিন তিনি মারা গেলেন, ঠিক তেমনভাবে যেমনভাবে চাচা মারা গিয়েছিলেন। আমাদের বাড়ির বাতাস পাল্টে গিয়েছিল, ছায়া ভারী, রাত নিস্তব্ধ, কুকুরের ডাক বেমানান লাগছিল। এক রাতে আমি বিছানায় পড়ে থাকি, শরীরে শক্তি নেই। চোখ বন্ধ করতেই দেখি আমার বুকে আছে সে নারী মূর্তি। সে আমার গলায় হাত রাখছে, ঠান্ডা বরফের মতো এক জোড়া হাত। পরদিন সকালে চোখ মেলতে দেখি আমার বিছানায় পা ছড়িয়ে বসে আছে চাচি। হাসছিলেন না, কিছু বলছিলেন না, শুধু তাকিয়েছিলেন আমার দিকে। আমি কিছুই বলতে পারি না। বাড়ির লোকজন বলতো চাচি খুব যত্ন নিচ্ছে তোমার, কিন্তু আমি জানতাম সে আমার প্রাণটা একটু একটু করে বের করে নিচ্ছে। এলাকার লোকেরা তখনও জানতো না। ওরা জানতো চাচি খুব দয়ালু, নামাজি একজন মহিলা। কেউ জানতো না তার রাতগুলো কেটেছে লাল কাপড় পরে, মোড়া পুঁতির মালা আর তামার থালের সামনে বসে। আগুনের আলোয় কারো নাম ফিসফিসিয়ে উচ্চারণ করে। আমার ঘুম ভেঙে যেত মাঝরাতে। জানালার ফাঁক দিয়ে দেখতাম চাচি উঠানে হাঁটছিল। পায়ের নিচে যেন মাটি ছিল না, বাতাস চলতো না, কিন্তু তার চুল উঠত। আমার মা একদিন পুরনো কাঠের আলমারির নিচ থেকে একটা কাচের বোতল পান। ভেতরে কিছু শুকনো পাতা আর একটা ছোট কাঠি ছিল, আর রক্তমাখা কাপড়ের টুকরো। বোতলের গায়ে আমার নাম খোদাই করা। মা কান্নায় ভেঙে পড়লেন, বুঝলেন আমরা অভিশপ্ত। এক হুজুরকে গোপনে বাসায় ডেকে আনে। তিনি আসতেই চমকে ওঠেন। ঘরের দরজা ঠেলে তিনি বললেন, এই বাড়ি, এই উঠান, এখানে কিছুর বসবাস আছে। তিনি তাবিজ দেন, পানি পড়াও দেন, কিন্তু পরদিন ভোরেই দেখা যায় সে পানি ফেনায়িত হয়ে গেছে, কালো হয়ে গেছে তাবিজ। চাচির চোখ তখন বদলে গেছে, আর কোনো মানবিকতা ছিল না তার মধ্যে। এক সন্ধ্যায় এলাকার এক বৃদ্ধ মসজিদের পেছনে ডোবার পাশে পড়ে থাকেন। তার শরীরে আঁচড়ের দাগ, চোখে ভয়। সেদিন সন্ধ্যায় ঝড় উঠেছিল। চাচি হঠাৎ ঘর থেকে বেরিয়ে উল্টো দিকে হাঁটতে থাকেন। গ্রামের কিছু মানুষ তাকে অনুসরণ করেন। তারা দেখে চাচি রাতের অন্ধকারে গিয়ে বসেছেন পুরনো বাঁশঝাড়ের নিচে। সামনে আগুন জ্বলছে, তার মুখ থেকে অজানা ভাষায় কিছু উচ্চারিত হচ্ছে। চিৎকার ওঠে, কয়েকজন যুবক ছুটে যায়। চাচি পালিয়ে আসেন বাড়িতে, ওরা আসে পেছনে। ঘর ঘিরে ফেলে গ্রামবাসী। কেউ বলেছে ও মা না, ডাইনি। কেউ বলছে ওই জন্যই এত মৃত্যু। এক বৃদ্ধ বললেন, ঘরে আগুন লাগাও, ওর আত্মা এখানেই বন্দি থাকুক। চাচির চোখে তখন ভয় নয়, আহ্লাদ। তিনি হাসছিলেন যেন কিছুই হয়নি। ঘরটাতে আগুন দেওয়া হয়।
আমি জানালা দিয়ে শুধু দেখেছিলাম আগুনে জ্বলতে থাকা এক নারী মূর্তি, যে আমার দিকে তাকিয়ে বলছিল, আমি এখনো আছি। সুপ্রিয় দর্শক, গল্পটি মূলত এখানেই শেষ। সময় হয়েছে এবার চলে যাওয়ার, কিন্তু কথা দিচ্ছি আবারও ফিরবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো চমক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।